আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে জমায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। বুকের ব্যথা বুকে জমায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। কি বলবো গাইস, দুঃখের কথা বলার মতো সময়ও নাই এখন। কারণ চারিদিকে যেইভাবে আগুনগুলো লাগতেছে, মানে নিজের ধারে আর চোখের পানিও ধরে রাখতে পারতেছি না। মানুষের ক্ষয়ক্ষতি চারিদিকে খুবই খারাপ হচ্ছে। কিছুদিন আগে একটা ছোটোখাটো ফ্যাক্টরিতে আগুন লাগলো, ওটা তো নিউজে আনলো না। সেটা হচ্ছে রিপন মিয়ার নিউজের জন্য, রিপন মিয়া আর আহাত ভাইয়ের নিউজের জন্য ওই নিউজটার সামনে আনলো না। তারপরে পরশুদিন আবার আর একটা গার্মেন্টসে আগুন লাগলো, ওটা তো দেখছেনি, একবারে পুরো 18 ঘন্টা আগুন জ্বলছে। বাপরে বাপ, বাপরে বাপ, কি হচ্ছে দেশে আমি সেটাই বুঝতে পারতেছি না। চারিদিকে কেন এত আগুন লাগছে? নাকি কেউ ষড়যন্ত্র করছে, নাকি কেউ লাগিয়ে দিচ্ছে, আমি সেটাই বুঝতেছি না। এই যে পরপর 3টি জায়গায় একবারে পুরো ছাই। এখন আজকে আবার দেখলাম যে বিমানবন্দরে আগুন লাগছে, হজরত শাহজালাল বিমানবন্দরে। সেখানেও অনেক আগুনের লেলিয়ে শিখা, মানে বর্তমানে আগুন জ্বলতেছে একবারে পুরাই। কি একটা অবস্থা! ফায়ার সার্ভিসেরা কি করে আমি কিচ্ছু বুঝি না। ওনারা যাইতেও দেরি করে, যে গিয়ে দেখে আগুনে পুরো ছারখার। যেমন চট্টগ্রামের আগুনটা নিভাতে গিয়ে এগুলো সব পুড়ে ছারখার, তাদের কোনো খবর নাই। তাদের খবর দিয়েছে 12টা বাজে, তারা আসছে 2টা বাজে, তাইলে 2 ঘন্টায় আগুনের অবস্থা কি হয় বুঝতেই তো পারতেছেন। কারণ আগুন এমন একটা জিনিস যা কারো অপেক্ষা করে না। তারা সব কিছু ধ্বংস করে তারপরেই নিজেকে সামলায়। এটাই হচ্ছে আগুন। আর এরা এরা করে দেরি, সব কিছুতে দেরি করে এই ফায়ার সার্ভিসের লোকেরা। তাদেরকে আর কি বলবো, তারা হয়তো জ্যামে ছিল না, হয় অন্য কোনো কাজে ব্যস্ত ছিল, এজন্য হয়তো আসতে পারে না। এখন কিছু করার নাই, কারণ যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। আর এখন যেটা হচ্ছে বিমানবন্দরে, সেটা তো আগুন জ্বলতেছে পুরাই, তো এখনও কোনো ফায়ার সার্ভিস আসে নাই। কি একটা অবস্থা! এই বিমানবন্দরের আশেপাশেই তো মনে হয় ফায়ার সার্ভিস থাকে, কিন্তু তারা এখনও কেউ আসে নাই। কি বলবো বলেন, আমাদের তো কিচ্ছু বলার নাই। সব ওই উপরওয়ালার খেলা, উপরওয়ালাই ভালো জানে। হয়তো কেউ আগুন লাগিয়ে দেয়, না হলে আল্লাহ তাআলাই ভালো জানে যে কি করে না করে। আমরা আর কি বলতে পারি? আমরা শুধু দেখতে পারি আর আফসোস করতে পারি। আমাদের তো আর কিচ্ছু করার নাই, কারণ বিধাতা যেই নিয়মে চালাইবে আমাদের সেই নিয়মেই চলতে হবে, এটাই বাস্তবতা। জীবনে কতদিন বেঁচে থাকবো কি থাকবো না সেটাও জানি না। সামনে শুনতেছি আবার নাকি ভূমিকম্প হবে, সেটা আবার কি হয় কে জানে। বেঁচে থাকি না মরে যাই। এই দুনিয়াটা তো 2 দিনের, সেই 2 দিনের দুনিয়ায় কতই না রং তামাশা করি আমরা। জীবিকার তাগিদে কত কিছুই করি, টাকার জন্য আমরা কত কিছুই করি। এগুলো ভাবলে আর এইসব ভিডিও কিছু বানাইতে ইচ্ছে করে না, কিন্তু তাও